হ্যালো বন্ধুরা, আমি বিভাস। যে বিভাস সাকসেস ইউনিটে আমি মেন্টর। তোমাদের জিকে আজ শর্টকাটে কিভাবে স্টেট এবং তার কারেন্ট মুখ্যমন্ত্রী সেগুলি মনে রাখার ট্রিক্সে আমরা শিখব। এভাবে শিখলে আমাদের অনেক দিন মনেও থাকে। তো দেখো, প্রথমে কি বলেছে যে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম কি? কনরাড সাংমা। তো এটাকে আমরা কীভাবে রিলেট করব, সেটা হচ্ছে মেঘালয়। এই মেঘালয়কে আমরা রিলেট করব মেঘ দিয়ে। তো এই দেখো, সাগমা মানে সাং মেরে সাং চলতে হয়। আমি যে কোনায় যাই না কেন, কনরাড যে কোনায় যাই না কেন, কনরাড কোনায় কোনায় আমার সাং চলতা হয় কি? মেঘ। তো মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে কনরাড সাংমা, ঠিক আছে। তারপর হচ্ছে মিজোরামের হচ্ছে মুখ্যমন্ত্রী লালডু হোমা। তো এটা কীভাবে রিলেট করব? মিজোরামের মিটা যে আছে না, এই মিকে আমরা করব মাই। মাই বা বলছে রামকে বলছে, মানে মা বলছে, মিকে মা দিয়ে রিলেট করো, মা বলছে রামকে, ঠিক আছে। মা বলছে রামকে মিজোরাম। যে লাল মানে তার ছেলেকে বলছে লাল তু, মানে হচ্ছে ডু, লাল ডু, লাল তু হোম, হোম মানে বাড়ি, তুই বাড়িতেই থাক, লাল ডু হোম, মানে লাল তুই বাড়িতে থাক, ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে যাস না, কারণ রোগ হয়ে যেতে পারে বা সর্দি লেগে যেতে পারে। তার জন্য আমরা এইভাবে রিলেট করব। মিজোরাম মি মানে मम्मी बोल रहा है क्या राम तू लाल मेरे लाल तू হোম সে বাহার মত যা। এবার হিন্দি তো মনে রাখতে পারো, মানে যেভাবে যেভাবে রিলেট করতে পারো তোমরাও বানাবে, অনেক দিন মনে থাকবে। তারপরে কি বলেছে? নাগাল্যান্ডটা কীভাবে করবো? নেফিউ রিও। তো দেখো, এই নাগাল্যান্ডকে কীভাবে রিলেট করবো? নাক দিয়ে করবো আমরা হচ্ছে নাক, আমরা যে সাপ দেখি না, নাক সাপ, তো সেটা দিয়ে রিলেট করব। আর রিও, এই যে নেফিউ রিওকে আমরা রিলেট করব, রিয়া নামের কোনো একজন মেয়ে ছিল, তাকে কি করেছে? কামড় দিয়েছে, ঠিক আছে। তো সেখান থেকে হচ্ছে যে নে এখন রিও তোকে নাগে কামড় দিয়েছে, ফিউ কিছুক্ষণের জন্য তোকে নাগে কামড় দিয়েছে রিয়া তোকে ফিউ সময়ের জন্য নাক কামড় দিয়েছে। এভাবে মনে রাখবো, নাগাল্যান্ড নেফিউ রিওকে কে কামড় দিয়েছেন? নাক কামড় দিয়েছে, ঠিক আছে। তো নাগাল্যান্ড হচ্ছে নেফিউ রিও। তারপর হচ্ছে ওড়িশা। দেখো কি বলেছে? মোহনচরণ মাঝি। তো এটা কীভাবে করবো? ওড়িশা মানে হচ্ছে উঠতে হবে। কারা উঠতে পারে যারা হচ্ছে এভারেট করব, তারাই উড়ে বেড়ায় সমাজের মধ্যে, যারা মহান ব্যক্তি হয়। মহান থেকে আমরা মনে রাখবো মোহন চরণ, মানে চরণে থাকলে হবে না, উড়তে হবে। উড়তে হবে মানে হচ্ছে ওড়িশা। মহান ব্যক্তি চরণে থাকে না, তারা মাঝেও থাকে না, মহান ব্যক্তি সবসময় উড়ে বেড়ায়। তাহলে মোহন চরণ মাঝি হচ্ছে ওড়িশার মুখ্যমন্ত্রী, ঠিক আছে। তারপর হচ্ছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভগবন্ত মান। তো দেখো, পাঞ্জাবকে কীভাবে রিলেট করবো? হচ্ছে জব দিয়ে। আমাদের জব দরকার কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এই জব যদি তুমি পেতে চাও, তাহলে ভগবানকে মানো, ভগবানকে মানো, ভগবত মান। পাঞ্জাব জব চাই, ভগবত মান, ভগবানকে মানো, ঠিক আছে। এইভাবে রিলেট করবো যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। তারপর হচ্ছে রাজস্থান। এই রাজস্থানকে কীভাবে রিলেট করবো? দেখো, ভজনলাল শর্মা। এই যে রাজস্থান রাজা ব্যাপারটা আছে না, এভাবে রিলেট করবো। রাজারা কী করে সবসময়? আগের দিনে কী করতো তারা? তোমাদের রাজার এলাহি ব্যাপার, তারা কোনো দিনই ভজন কীর্তন এসবে থাকে না। তো সেখানে বলছে, কেউ একজন বলছে রাজা তুমি ভজন করো, কিন্তু রাজা কি করছে? শর্মা গায়া, মানে হচ্ছে লজ্জা পেয়ে গেছে। ভজনলাল শর্মা, রাজাকে ভজন করতে বললে হবে না, ভজনলাল শর্মা, তার মানে হচ্ছে রাজস্থানের, ঠিক আছে। তারপর হচ্ছে সিকিম। এই সিকিমটাকে দেখো কীভাবে রিলেট করি। সিকিমের মুখ্যমন্ত্রী হচ্ছে প্রেম সিং তাগমা। তো সিকিমকে আমরা রিলেট করব শিক্ষা দিয়ে। শিক্ষা মানে কি বলে? টাকা পয়সা। যদি তোমার টাকা পয়সা থাকে তাহলেই তুমি প্রেম করতে পারবে, তারপরে তুমি তাগমা মানে তামাশা দেখতে পাবে। সিকিমকে আমরা রিলেট করব শিক্ষা বা টাকা দিয়ে, ঠিক আছে। তো সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তাগমা। তারপর হচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে M.K. স্ট্যালিন। তো তামিলনাড়ুকে কীভাবে লিড করবো? যে একজন আমার বন্ধু ছিল, তাকে বললাম তুই মিল আমার সাথে একটু ঘুর, তামিল মিল যা মেরে সাথ, ঘুমনে চলতে হ্যাঁ বলছো। কিন্তু সে কি করছে? এমন ভাব দেখাচ্ছে, স্টাইলিকে আমরা রেট করবো স্টাইল মারছে আমার সামনে এসে। আমাকে কোনো ইসেই দিচ্ছে না, ভাও দিচ্ছে না। আমি ওকে বলছি যে আমার সাথে থাক, কিন্তু স্টাইল মেরে আমার সামনে দিয়ে যাচ্ছে, আমাকে ভাওই দিচ্ছে না। তো স্ট্যালিন। তো তামিলনাড়ু হচ্ছে স্ট্যালিন, M.K. স্ট্যালিন, এভাবে মনে রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কি? রাঘবেন্দ্র রেড্ডি। তো তেলেঙ্গানা হচ্ছে, ধরো তুমি বলো তারেঙ্গা, বলে না হিন্দিতে, তো তারেঙ্গা আমাদের পতাকা। তো কি বলছে? রেভান্ত রেড্ডি, রেড্ডি দিয়ে আমরা বলবো যে রেডি। আমরা তারেঙ্গা উত্তর জন্য সবসময় রেডি থাকি, ঠিক আছে। রেভান্ত রেড্ডি, এভাবে মনে রাখবে।
তোমরা যদি পারো আরেকটু ভালো করে রিলেট করে ট্রিক বের করে তোমরা নিজে থেকে মনে রাখবে, তাহলে আরও বেশি মনে রাখবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার দেখো মুখ্যমন্ত্রী কি মানিক সাহা। দেখো ত্রিপুরাকে কীভাবে রিলেট করব, ত্রিপুরাকে রিলেট করব এই যে ত্রিপুরা তীর্থ, তীর্থ ঘুরতে যায় না, ত্রিপুরা তীর্থ, এখন তীর্থ ঘুরতে যাবে। ঠিক আছে, তীর্থ ঘুরতে গেলে কি লাগবে, মানি লাগবে, মানিক, তাই তো। এখন তীর্থ ঘুরতে যাবে তাই বলে কি সব সময় তোমাকে সরকার থেকে ছাড় দেবে সেটা না। ত্রিপুরা তুমি তীর্থ করতে যাচ্ছ, ঠিক আছে, ত্রিপুরাতে তীর্থ করতে যাচ্ছ, কিন্তু মানি লাগবে ভাই, মানিক সাহা। ঠিক আছে, এইভাবে মনে রাখবো, ত্রিপুরা হচ্ছে মানিক শাহ। তারপর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, এটা মনে থাকবে সবারই, জানোই তো, বুলডোজার। ঠিক আছে, তারপর হচ্ছে ইজি একদম উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের কী আছে, পুষ্কর সিং ধামি। ঠিক আছে, এই উত্তরাখণ্ড হচ্ছে পুষ্কর সিং ধামি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো এটা তোমরা কি করবে, তোমরা নিজেরা ট্রিক করে আমাকে জানাবে। ঠিক আছে, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি, মমতা ব্যানার্জি। ঠিক আছে, মমতা, পশ্চিমবঙ্গ, পশ্চিমের বঙ্গ, মমতা ব্যানার্জি। এটাও সবারই, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রিপারেশন নিচ্ছ, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্সে এটা বেশি দিবে, তো মমতা ব্যানার্জি এটা সবাই জানে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি হচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের। ঠিক আছে, যদি আসে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কি, মমতা ব্যানার্জি। ঠিক আছে, এটা কোনো ট্রিকের দরকার নেই, এটা তোমাদের এমনি মনে থেকে যাবে। তারপর হচ্ছে দিল্লি। দিল্লি হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। ঠিক আছে, তো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, দুটো দুটো হলো। হ্যাঁ, কারণ তোমাদেরও একটু ব্রেনটা ট্রিক দিয়ে কীভাবে করতে হয় সেটাও তোমাদের ব্রেনটা একটু খেলাতে হবে। তার জন্য আমি তোমাকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা বের করে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এই পুদুচেরি, রাঙ্গাস্বামী। ঠিক আছে, তো এই দিল্লি, পুদুচেরি এগুলো হচ্ছে কেন্দ্রশাসিত, এগুলো তোমরা নিজেরা করবে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশকে কীভাবে রিলেট করবো, অন্ধকার দিয়ে। ঠিক আছে, তো এর মুখ্যমন্ত্রীকে চন্দ্রবাবু নাইডু। তুমি বলছো কি অন্ধকার, অন্ধকার, প্রচুর অন্ধকার, অমাবস্যা পড়েছে, কিন্তু আমাদের মাথায় বাবু আছে, চন্দ্র মামা বলি আমরা। সে বলছে চন্দ্রবাবু নাই, এখন অন্ধকার, নাইডু। চন্দ্রবাবু বলছে নাই, কি নেই, অন্ধকার নেই। চন্দ্রবাবু বলছে কি নেই, চন্দ্রবাবু বলছে অন্ধকার নেই, চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু বলছে নেই, চন্দ্রবাবু নাইডু। ঠিক আছে, তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ হচ্ছে প্রেমা খান্ডু। তো অরুণ নামের একজন ছেলে আছে, এভাবে রিলেট করব। সে কি করছে, প্রেমা মানে হচ্ছে প্রেম করছে। প্রেম করছে, প্রেমা খান্ডু, এভাবে মনে রাখবে। কি, অরুণাচলের অরুণা নামের ছেলে কী করছে, এখন প্রেম করছে। সেটা তোমরা এক্সাম হলে দেখলেই তখনই মনে হয় যে এ প্রেম করছিল, তো তার মানে প্রেমা খান্ডু, অরুণ নামের ছেলেটি, এভাবে মনে পড়ে যাবে। ঠিক আছে, আর আমার এই ভিডিওগুলো দুবার তিনবার করে, একবার দুবার দেখলে মিনিমাম হয়ে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম তিনবার দেখবে, দেখবে যে, আর আমার কথাগুলো ভালো করে শুনবে, দেখবে যে এগুলো মনে পড়লেই তোমাদের এক্সাম হলে পটপট করে মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো আসাম। আসামে কি বলেছে, হিমন্ত বিশ্ব শর্মা। দেখো আসামকে কীভাবে রিলেট করবো, আসমান। তো আসমানে যাওয়ার জন্য কেমন কী লাগবে, তোমার ভিতরে হিম্মত লাগবে। হিম্মত দিয়ে হচ্ছে হেমন্ত বিশ্বের মধ্যে হিম্মত লাগবে। শর্মা মানে হচ্ছে শর্মালে হবে না, মানে লজ্জা পেলে হবে না। আসমানে যেতে হলে হেমন্ত বিশ্ব শর্মা। ঠিক আছে, তারপরে হচ্ছে বিহার। বিহারটাকে কীভাবে রিলেট করব, নীতিশ কুমার। এটা সবাই জানে, বিহার নীতিশ কুমার। আর আমাদের উত্তরপ্রদেশের ওই বুলডোজার সবারই মনে থাকে। ঠিক আছে, এটা ট্রিক্সের কোনো কিছু দরকার নেই। তারপর হচ্ছে ছত্তিশগড়, বিষ্ণুদেও সাই। দেখো এইটাকে কীভাবে রিলেট করো, 36। তুমি মনে রাখবে যে বিষ্ণু আমাদের কি, ভগবান। ঠিক আছে, তো বিষ্ণুকে কী করবো, 36 ভোগ লাগাবো। ঠিক আছে, 36 ভোগ দেবো। তাহলেই আমাদের জবটা হবে, তাই তো। ভগবানকে খুশি করতে পারলেই, আমরা তো যখন ভগবানকে বলি, প্রার্থনা করি, এখন তো আমাদের সেটাই, যে আমাদের একটা জবের দরকার। তাই বিষ্ণুদেবকে আমরা কী করবো, 36 ভোগ লাগাবো, বিষ্ণুদেও সাই। ঠিক আছে, তারপর হচ্ছে গোয়া। এই গোয়া হচ্ছে গোয়াকে কীভাবে রিলেট করবো, দেখো গোয়াতে কী থাকে, বিচ থাকে। তো সেখানে যায়, সবাই ঘুরতে চলে যায়। কিন্তু কিছু কিছু লোক আছে প্রো ক্লিয়ার, যাকে বলে ফ্রি ফায়ারতে বলে না প্রো ক্লিয়ার, সেরকম প্রো মত। বলছি প্রো হলে হবে না মদ খাওয়াতে, এটা মনে রাখার জন্য বলছি, একটু হাস্যকর হতে পারে কিন্তু মনে থাকবে অনেকক্ষণ। গোয়াতে গেলে প্রো হলে চলবে না মদ খাওয়াতে। ঠিক আছে, না হলে যে সাওয়ান্ত, মানে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, প্রমোদ সাওয়ান্ত, গোয়া হচ্ছে প্রমোদ সাওয়ান্ত। তারপরে হচ্ছে গুজরাট হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল। এই গুজরাটকে কীভাবে রেট করবো, গুজরাদি, মানে আমাদের দিন গুজরাতে হবে। তো কীভাবে, ভূপেন্দ্র ভাই প্যাটেল। ভূপেন্দ্রদেরকে কীভাবে রেট করবো, ভুকা। পেটেলকে আমরা কী রিলেট করবো, পেট। ঠিক আছে,
करने के लिए भूखा पेट नहीं रहना चाहिए। ঠিক আছে, তো গুজরাট হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল। ঠিক আছে, ভুকা দিয়ে ভূপেন্দ্র ভাই মানে খিদে, আর প্যাটেল দিয়ে হচ্ছে আমাদের পেট, মানে ভুকা পেট থাকলে হবে না গুজরাট। ঠিক আছে, বা এভাবে মনে রাখতো গুজরাট মানে হচ্ছে রাতকে তুমি রিলেট করো রাত দিয়ে। ঠিক আছে, এটা সব থেকে বেস্ট হবে যে গুজরাটকে রিলেট করবে রাত দিয়ে, তো রাত্রে কী করতে হবে, ভুকা পেট থাকলে হবে না। ঠিক আছে, ভরপেট লাগবে, তাহলেই তো তুমি এনার্জি পুষ্টি পাবে, সকালে উঠে পড়াশোনায় মন বসবে। তারপরে হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, কি বলছে, নায়াব সিং সাইনি। হরিয়ানা কি বলছে, হরিয়ানা, হরি ঠাকুর। তো নায়াব কি হচ্ছে, হরি ঠাকুরের সামনে এভাবে কীভাবে রিলেট করবো দেখো, হরিয়ানা তো হরি হচ্ছে আমাদের ঠাকুর, তো নায়াব মানে নবাব, নায়াবকে রিলেট করো নবাব দিয়ে। হরি ঠাকুরের কাছে, হরি একটা ঠাকুর, ঠিক আছে, ভগবান আমাদের, তো হরি ঠাকুরের কাছে নবাবের মতো থাকলে হবে না, সিং থাকলে হবে না, নায়াবকে নবাব দিয়ে রিলেট করবে। ঠিক আছে, তারপরে ওটুকু সিং সাইনি এটা মনে থেকে যাবে, নবাব সিং সাইনি, নবাব মনে পড়ে গেলে সিং সাহিনী একাই চলে আসবে, দেখবে। তারপর হচ্ছে হিমাচল প্রদেশ, সুখবিন্দর সিং সুখু। তো এটা কীভাবে মনে রাখবো দেখো, হিমাচল প্রদেশ পাহাড়, খুব সুন্দর জায়গা, ওখানে যদি একবার ঘুরতে যাও মনে হবে যে সব সুখ এখানে চলে আসছে, সুখ মানে সুখবিন্দর সিং সুখ, মানে সব সুখ হিমাচল প্রদেশে, সুখবিন্দর সিং সুখ, সব সুখ হিমাচল প্রদেশে, কারণ এখানে পাহাড় আছে, সুন্দর জায়গা। ঠিক আছে, তারপর দেখো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কী হবে দেখো, হেমন্ত, হেমন্ত কিন্তু আমাদের ইতিহাসও পড়েছি, হেমন্ত সেন। ঠিক আছে, তো ঝাড়খণ্ড হেমন্ত সেন, যারা কম্পিটিটিভ এক্সামে আছো তারা জানো যে হেমন্ত সেনকে, তো সেন বংশের। তো এই হেমন্ত সেন কী করেছিল, ঝাড়খণ্ডে চলে গেছে, মানে ঝাড়খণ্ডকে কীভাবে রিলেট করবো, মানে ঝাড় জঙ্গল, মানে ঝাড় জঙ্গল, জঙ্গলের মধ্যে চলে গেছে, ঝাড় জঙ্গলের মধ্যে হেমন্ত সেন। তো সেখানের লোক কী বলছে, সরেন এখান থেকে সরেন, হেমন্ত সেনকে বলছে সরেন ঝাড় জঙ্গল থেকে, মশা কামড়াবে। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তাহলে ঝাড়খণ্ড, ঝাড়ের মধ্যে কে চলে গেছে, হেমন্ত সেন বা হেমন্ত সরেন। তারপর হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক হচ্ছে মনে রাখবে হচ্ছে নাটক, মানে কর্ণাটক একটা ছেলে ছিল, সে কী করছে, প্রচুর নাটক করছে, তাকে বলছে সিদারামাইয়া, তার মাকে বলছে, তার ছেলেটার মাকে, ছেলেটা কী করছে, প্রচুর নাটক করছে, খাবে না, হ্যান করবে, তার মাকে একজন বলছে তোমার ছেলে তো সিধা মানে সোজা চলে না, সিদারামাইয়া, তার মাকে বলছে মাইয়া, মাইয়া তোমার ছেলে তো নাটক করছিস, মানে সোজা চলে না, সোজা থেকে সিদারামাইয়া। ঠিক আছে, এভাবে মনে রাখবে। তারপর হচ্ছে কেরালা, কেরালা হচ্ছে পিনারাই বিজয়ন, এটা কী মনে রাখবে, কেরালাকে তুমি রিলেট করো করলা দিয়ে। ঠিক আছে, করলা কেমন, খেতে তেতো হয়, তো সেটাই কী করবে, যখন তোমাকে তোমার মা খেতে দিচ্ছে, ধরো পিন হয় না, পিন তার কাটি পিন, তো পিনের মতো তোমার মানে শরীরে গেঁথে যাচ্ছে, বলে কি তিতো খাবো না, কিন্তু তোমার মা বলছে যদি তুই এটা খাস, করলা খাস, তাহলে তুই বিজয় হবি, মানে হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো হবে, রোগ বিরোগ হবে না, বিজয়ী থাকবি, সবসময় সুস্থ থাকবি। তাহলে যে পিনের মতো শরীরে গাচ্ছে, কী খাচ্ছে, গাচ্ছে যে তোমার মা তোমাকে কী বলছে, করলা খেতে বলেছে, কিন্তু তোমার মা কী বলছে, তুই করলা খা, তাহলে তুই বিজয়ী হবি, বিজয়ান। ঠিক আছে, পিনরাই বিজয়ান, এবার মনে রাখবি। তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ দেখো, মধ্যপ্রদেশ, মধ্যকে তুমি রিলেট করো মধ্য, মানে সবার মধ্যে, মধ্যপ্রদেশকে তুমি রিলেট করো হচ্ছে মধ্য, কোন মধ্য, সবার মধ্যে, সবার মধ্যে তোমাকে মহান হতে হবে, মোহন যাদব। ঠিক আছে, তারপর হচ্ছে মণিপুর, মণিপুর হচ্ছে এন বীরেন সিং। ঠিক আছে, মণিপুর হচ্ছে এন বীরেন সিং, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমরা ট্রিক দিয়ে জানাবে, তিনটে হলো। আর মহারাষ্ট্র হচ্ছে একনাথ সিন্দে। ঠিক আছে, মহারাষ্ট্র, মহান রাষ্ট্র, মহারাষ্ট্রকে রিলেট করো মহান রাষ্ট্র, এই মহান রাষ্ট্রে একমাত্র না আমাদের ভোলে বাবা, মহান রাষ্ট্রে কে থাকে, আমাদের একমাত্র ভোলে বাবা একনাথ সিন্দে। ঠিক আছে, এটুকুই ছিল আমাদের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী সব। তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, আর এভাবে ভিডিও আসতে থাকবে, আর এটাকে তোমরা 2-3 বার রিভাইজ করতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে।